বাংলায় রেশন দুর্নীতি নিয়ে সরব হলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। জেলা কংগ্রেস কার্যালয়ে বসে এক সাংবাদিক বৈঠক করে বলেন রেশন দুর্নীতি নিয়ে কি বললেন, সরাসরি আমরা একবার শুনে নেব বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকেই। বড় কাজ ছোট কাজ এখন দেখার সময় নয়, এখন সকলকে রেশন দিন, এই দাবি আমরা আগেও করেছি, আজও করছি, আগামী দিনেও করব। আপনার রেশনের ডাল কেন পাচ্ছে না? ডাল বরাদ্দ হয়ে গেছে, অতিরিক্ত 5 কিলো করে কেন্দ্রীয় প্রকল্পের টাকা কেন আসছে না? কারণ সে চাল বরাদ্দ হয়ে গেছে। কে বলেছে আমাকে? রামবিলাস পাত্র। এখন আপনি কি করছেন? আপনি বলছেন যে প্রশাসকরা বন্টন করবে। কেন? এতদিন তো আমরা এটাই করে এসেছিলাম যে পঞ্চায়েত দুর্নীতি করছে, পঞ্চায়েত পক্ষপাতিত্ব করছে, পঞ্চায়েত লুট করছে। তাহলে আপনি মেনে নিলেন আমাদের প্রতিবাদ, আমাদের অভিযোগ, আপনি তাহলে মানলেন। মেনে আপনি আজকে বলছেন যে প্রশাসন সবকিছু বন্টন করবে। তাহলে এসডিও বিডিওরা তারা সব ধোয়া তুলসী পাতা হয়ে যাবে, তারা সব রামকৃষ্ণ পরমহংসদের এসে গেল, আর পঞ্চায়েতে সব লোক চোর হয়ে গেল। এটাই তো বাংলার মুখ্যমন্ত্রী আপনি ব্যাখ্যা দিতে চাইছেন। এর মধ্যে পুলিশ প্রশাসন পার্টির নেতার ভূমিকা পালন করছে সব জায়গায়। মুর্শিদাবাদে তা স্পষ্ট করে দেখেছি আমরা, গত পঞ্চায়েতে পুলিশ নিজে নিজে ভোট করতে দেয়নি আমাদেরকে। এখন বন্টন করবে সেই প্রশাসন। প্রশাসন কি ধোয়া তুলসী পাতা? পশ্চিমবঙ্গ জুড়ে যে রেশন দুর্নীতি, ঘর দুর্নীতি, মনরেগার দুর্নীতি, লুট যেটা হয়েছে, তৃণমূলের নেতা নেত্রীরা একা খেয়েছে, কথা আমরা কোনোদিন বলিনি। আমরা বলেছি প্রশাসন আর তৃণমূল নেতৃত্ব মিলেমিশে লুট করেছে। কারণ মনরেগা প্রকল্পের টাকা লুট করতে গেলে প্রশাসনকে লাগে, ঘর চিহ্নিত করে টাকা বরাদ্দ করতে গেলে প্রশাসনকে লাগে। প্রশাসন ভাগ খেয়ে পঞ্চায়েতের নেতাদের, তৃণমূলের নেতাদের কাজ করেছে, আর তাদের ভাগের জায়গাটা কমে গেল। এবার প্রশাসন নিজে নিজে ডাইরেক্ট পয়সা খেতে আরম্ভ করবে, মাঝে আর তৃণমূলের নেতা নেত্রীর প্রয়োজন হবে না। তাহলে দিদি, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাকে আপনি দিতে চাইছেন, পশ্চিমবঙ্গের ত্রিস্তর সরকার আপনি দিতে চাইছেন, পশ্চিমবঙ্গের গ্রামীণ সরকার আপনি দিতে চাইছেন, নগরপালিকা পঞ্চায়েত ব্যবস্থাটাকে কি আপনি উঠিয়ে দিয়ে আবার পঞ্চায়েত পূর্বে যে প্রশাসকের হাতে, ব্যুরোক্র্যাটের হাতে, আমলাদের হাতে যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতাকে পুনরাবৃত্তি, তার কি পুনঃপ্রবর্তন হতে চলেছে? অর্থাৎ বাংলায় কি আগামী দিনে জনপ্রতিনিধি আর মানুষের জন্য প্রয়োজন হবে না? আমলারাই কি আগামী দিনে পশ্চিমবঙ্গ চালাবে? এখানকার পঞ্চায়েত, এখানকার মিউনিসিপালিটি সবকিছু কি আমলারা চালাবে? তাহলে কি ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা, গ্রামীণ সরকার যেটা আমরা বলি, স্থানীয় সরকার, লোকাল গভর্নমেন্ট, সেই লোকাল গভর্নমেন্টের অস্তিত্ব কি বাংলায় সমাপ্ত হতে চলেছে আপনার নেতৃত্বে? প্রশ্ন আমাদের প্রশ্ন। আপনি বিনা প্রস্তুতিতে যেমন লকডাউন করেছিলেন, আপনি বিনা প্রস্তুতিতে লকডাউন প্রত্যাহার করছেন, যেটাকে আমি বলি এক্সিট স্ট্র্যাটেজি। আপনার লকডাউন প্রত্যাহারের যে পরিকল্পনা, যে পরিকল্পনার গলদ ধরা পড়ছে ছত্রে ছত্রে। সব অফিস খুলে দিলেন, আবার বলছেন সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে। সব অফিস খুলে দিচ্ছেন, দিয়ে বলছেন মানুষ তোমরা সব অফিসে চলে এসো, বাস থাকা না থাক, গাড়ি থাকা না থাক, হেঁটে হেঁটে পায়ে পায়ে তোমরা অফিসে চলে এসো। এই করতে গিয়ে কি হলো? সারা বাংলা জুড়ে যাত্রীদের এক অবর্ণনীয় দুর্দশা আমরা দেখতে পাচ্ছি। বাংলার মুখ্যমন্ত্রী করোনা ঠেকাতে যেমন আপনি ব্যর্থ, করোনা পরবর্তী পশ্চিমবঙ্গে আবার তার পূর্বের জায়গায় ফিরিয়ে আনতে আপনি ব্যর্থ, বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসতে আপনি ব্যর্থ, তাদের নিয়ে আসার পর তাদের কাজকর্ম দিতে ব্যর্থ। পশ্চিমবঙ্গের মানুষের করোনা পরবর্তী রেশন ব্যবস্থার দুর্নীতির জন্য তারা সরকারি সহযোগিতা পেল না, এটা আপনি আরেকটা জায়গায় ব্যর্থ। তাই স্বাভাবিকভাবে আপনার এই ব্যর্থতার তালিকায় নতুন করে সংযোজিত হবে করোনা এবং করোনা পরবর্তী আপনার পদক্ষেপ। আজ পর্যন্ত আমবান সে তার দাপিয়ে বেড়াচ্ছে, ঝড় নেই, ঝড়ের পরবর্তী আমবানের পরিস্থিতি এখনো পর্যন্ত ভয়াবহ। 14 দিন পার হয়ে গেল, আপনি কিছু করতে পারলেন না।
হাজারে হাজারে লাখে লাখে মানুষের ঘরে বিদ্যুৎ নেই, সেখানকার সমাজসেবী মানুষদের এখন আতঙ্ক। এই দারিদ্রতার সুযোগ নিয়ে এই বাংলা থেকে আবার আমাদের ঘরের বাচ্চারা, মেয়েরা, তারা এখান থেকে পাচার হবে, নারী পাচার পশ্চিমবঙ্গে বেড়ে যাবে আশঙ্কা প্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা। আমি সেই স্বেচ্ছাসেবী সংস্থাকে ধন্যবাদ জানাই আপনাদের সক্রিয়তার জন্য, এবং আমি নিজেও তাই বিশ্বাস করি। তার কারণ সারা বাংলায় যেমন পরিযায়ী শ্রমিকদের ভিড়, সারা বাংলার সারা ভারতবর্ষে যেমন এ বাংলার পরিযায়ী শ্রমিকদের ভিড়, তেমনি সারা ভারতবর্ষে এ বাংলার আমাদের মা বোনদের যারা শরীর বিক্রি করতে বাধ্য হয় তাদের ভিড়। এই দুই ভিড় আগামী দিনে আরো বাড়বে, তাই বাংলার মানুষকে আমরা সতর্ক করতে